সামনে রমজান আসতেছে। এই রমজান আসার আগে আমরা বেশি করে ইস্তেগফার তওবা পাঠ করব। রমজান আসতেছে, এই চিন্তায় আমরা তওবা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তওবা করার মতো যেন তৌফিক দান করেন, আমাদের তওবাও যেন আল্লাহ কবুল করেন। ইখলাসের সহিত আমরা তওবা করব, পিছনে যা করেছি আল্লাহ যেন সবগুলো জিন্দেগির অপরাধ মাফ করে দেন। বলুন না আমিন। আমার মুসলমান ভাইরা আমার, তওবা এই জন্য করব, জীবনে কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি। সামনে রমজানুল মুবারক, রমজান মাস আসতেছে। সেই রমজানে অন্তত আমার জিন্দেগির যত অপরাধ আছে সেই অপরাধগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবার থেকে সব পিছনের অপরাধ মাফ করে দিয়ে সামনে যেন আমি গুনাহমুক্ত একখানা জীবন নিয়ে রোজা রাখতে পারি, আমি যেন রমজানুল মুবারকের রোজাগুলো পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার বাপজিরা আমার, আসুন 2 নম্বরে, রমজানুল মুবারক সামনে আসতেছে। এই রমজানের পুরা মাস রোজা থাকার জন্য মানসিক একটা প্রস্তুতি আমরা নিব ইনশাআল্লাহ। মানসিক একটা প্রস্তুতি নিব, ভিতরে মনে মনে একটা আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব, নিজে নিজে একটা আমরা নিয়ত করে ফেলবো এখন থেকে যে আমরা আগামীর দিন আল্লাহ যদি হায়াত ওই রমজান পর্যন্ত আমাদেরকে দান করে, রমজান যদি পাই, তাহলে আমরা ইনশাআল্লাহ তাহলে আমরা পুরা রমজান মাসের রোজাটা রাখবো। বিগততে আমার যা হয়েছে হয়েছে, কিন্তু পুরা রমজান মাসের রোজাটা রাখবো। কারণ রমজানের রোজা যদি রাখতে পারি, রমজানুল মুবারকের রোজা যদি থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিন্দেগির অপরাধ মাফ করে জান্নাতের মালিক বানায় দিবে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে রমজানুল মুবারকের প্রস্তুতিমূলক বেশ কিছু কথা আছে, না বললেই নয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, আমরা বিশেষ করে রমজানের আগে যদি আমাদের গত বছরের রোজাগুলো কাজা রোজা ফৌত হয়ে যায়, ছুটে যায়, সেই রোজাগুলো যেন আমরা রাখতে পারি। রমজানের ফরজ রোজার আমরা নিয়ম কানুনটা ভালোভাবে জেনে নিব। এখনো যারা হয়তো অনেক বয়স হয়ে গেছে, রমজানুল মুবারকের রোজার নিয়ম কানুন আমরা জানি না, সেই নিয়মটা আমরা জেনে নেব। এরপরে রমজানুল মুবারকের প্রস্তুতিমূলক আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো এই শাবান মাসের শেষ মুহূর্তে এই মাত্র কয়েকটা দিন আছে, চাঁদের গণনাটা আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আসুন মানসিকভাবে রমজানুল মুবারকের রোজাগুলো আদায়ের একটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই। মানসিকভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেই যে আগামীর রমজানুল মুবারকের রোজাগুলো যদি আমরা পাই, আমরা পরিপূর্ণভাবে মানসিক প্রস্তুতি নেই, রোজাগুলো যেন পরিপূর্ণ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। কারণ রমজানুল মুবারকের রোজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, রমজানুল মুবারকের রোজা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদের ইতিপূর্বে যেই সব নবীর উম্মত ছিল তাদের উপরও ফরজ করে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আরে মুসলমান, খোদার ভয় অন্তরে অর্জনের একটা মাধ্যম হলো রমজানুল মুবারক। আল্লাহর ভয় আজকে অন্তরে যার যতটুকু আছে, আরে মুসলমান, আল্লাহ বলতেছেন আমার ভয় যার অন্তরে যত বেশি, আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার ভয় যার অন্তরে যত বেশি, আল্লাহ বলেন তার ইজ্জত, তার সম্মান, তার শান শওকত, তার মান মর্যাদা আমি আল্লাহর দরবারে তত বেশি। একজন আমার মুসলমান ভাইয়েরা, একজন চোর ছিল, চোর, সাধারণ একজন চোর ছিল। এই চোর বেটা চুরি করার জন্য সিদ্ধান্ত নিল, মুসলমান চোর। এই মুসলমান চোরের মধ্যে যে তাকওয়া দেখা গিয়েছে,
আর মুসলমান বর্তমান আমাদের মধ্যেও সেই তাকওয়া এখন পাওয়া যায় না খুঁজে। এই চোর চুরি করার জন্য বাড়ি থেকে ঘর থেকে রওনা দিয়েছে, রাতের অন্ধকারে চুরি করার জন্য গেছে, বাসায় প্রবেশ করেছে, প্রবেশ করে দেখতেছে আরে মূর্তির ছবি। সে সিদ্ধান্ত নিয়ে নিল, মনে মনে চিন্তা করলো এই মূর্তি ছবি এখানে আছে, তার মানে এটা হলো নিশ্চয় এটা কোনো বিধর্মীর বাড়ি, এটা হিন্দুর বাড়ি হবে, এই বাড়িতে আমি মুসলমান চুরি করতে পারি না। এরপরে সেখান থেকে সে ফিরে আসলো। এরপরে পরের দিন রাতের বেলা আবার রওনা দিল চুরি করার জন্য। এবার পরের দিন রাতের বেলা যায় আবার এক বাসায় ঢুকে পড়েছে, সেখানে যায় দেখতেছে একজন যিশু খ্রিস্টের একটা ছবি টাঙানো আছে। সে চিন্তা করলো নিশ্চয় এটা একটা খ্রিস্টানের বাড়ি, আমি মুসলমান হয়ে কোনো খ্রিস্টানের বাড়িতে চুরি করতে পারি না। সে সিদ্ধান্ত নিয়ে চলে আসলো। আবার পরের দিন রাতের বেলা চুরি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো। এবার বাড়ি থেকে বের হয়ে চুরি করার জন্য গেছে, যায় যেই বাড়িতে ঢুকেছে যায় দেখে বৌদ্ধর একটা ছবি লটকানো। সে চিন্তা করলো আমি মুসলমান, আমি বৌদ্ধর তো বাড়িতে চুরি করতে পারি না। সে সেখান থেকে ফিরে চলে আসলো। এবারে চতুর্থ দিন এক বাসায় চলে গেল রাতের বেলা, গভীর রজনী অন্ধকার রাত, রাতের বেলা চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করেছে। যাই এবারে দেখে মুসলমানের বাড়ি, কাবার ছবি দরজার সামনে লটকানো। সে চিন্তা আর ভুল করে নাই, নিশ্চয় এটা একটা মুসলমানের বাড়ি হবে। সেবার ভিতরে প্রবেশ করেছে গভীর রজনীতে। এবার সিন্দুক খুলেছে, আহারে মুসলমান চুরি করার উদ্দেশ্যে সিন্দুক খোলার পরে এবার তাকায় দেখতেছেন দুই পার্শ্বে এত টাকা আছে, কিন্তু সিন্দুকের দুই পার্শ্বে টাকার গাঁটটি আছে। এক পার্শ্বের টাকার গাঁটটিতে লেখা আছে এই টাকার জাকাত আদায় হয়ে গেছে, আর এক পার্শ্বের টাকাতে লেখা আছে এই পার্শ্বের টাকাতে জাকাত আদায় করা হয় নাই। মুসলমান চোরটা চিন্তা করলো আমি চুরি যখন করবই, যেই টাকার জাকাত আদায় হয়েছে ওই টাকাটা আমি চুরি করি, হালাল টাকাই চুরি করব, হারাম টাকা আমি চুরি করব না। বলুন আল্লাহু আকবার। এবার মুসলমান চোর চিন্তা ভাবনা করে হালাল টাকাগুলো বের করে এবার ওই বাসার মধ্যেই টাকাগুলো গোছ করা শুরু করে দিল। এবার তাও বিশাল টাকার স্তূপ গণনা করা শুরু করলো, গোছ করা শুরু করলো। করতে করতে ফজরের আজানের সময় হয়ে গেল। মুয়াজ্জিন আজান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যেই মাত্র আজান দিয়ে দিয়েছে, ওই চোর বেটা এবারে ওই বাসার ছাদের উপরে গিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দেওয়া শুরু করে দিয়েছে। এবারে চোর সঙ্গে সঙ্গে আজান শেষ করে নিচে নামে আসছে। ইতিমধ্যে বাড়িওয়ালা আজান শুনে অবাক হয়ে গেল, কিরে আমি তো মুয়াজ্জিন কোনো নিয়োগ দেই নাই, কে আমার বাড়িতে মুয়াজ্জিন সেজা আজান দিচ্ছে, ঘটনাটা কি, ব্যাপারটা কি? বাড়িওয়ালা এবার তাড়াতাড়ি করে উঠছে। এবার উঠে দেখে আজান শেষ করে যুবক মুসলমান চোর নিচে নামে আসছে। ডাকতে বলতেছে আপনি কি ওযু করছেন? বলে না। তাড়াতাড়ি করে ওযু করে আসেন, আমরা দুইজন মিলে তাড়াতাড়ি করে নামাজ আদায় করব। এবার আমার মুসলমান বাপজিরা, আমার ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ওই চোর এবার যে মাত্র বলেছে ওই বাড়িওয়ালা ওযু করে এসেছে। এবার দুইজন মিলে ফজরের নামাজ আদায় করেছে। বাড়িওয়ালা তাকায় দেখতেছে ঘরের মধ্যে টাকাগুলো ঢেলে রেখেছে, টাকাগুলো একবারে স্তূপ দিয়েছে, সিন্দুকের তালা ভাঙা। আরে জিজ্ঞাসা করতেছে যুবক তুমি কে? এই গভীর রজনীতে আমার বাসায় তুমি কেমনে প্রবেশ করলে? সিন্দুকের তালা ভাঙা কেন? তুমি আবার নামাজের আজান দিলে, আবার নামাজের ইমামতি করলে। যুবক রে তুমি কে, কোথায় থেকে আসলে? আল্লাহর বান্দা যুবক মুসলমান চোর ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর বান্দা, আমি হলাম মুসলমান, আমি হলাম চোর, আপনার বাসায় চুরি করার জন্য এসেছিলাম। গত 3 দিন থেকে ঘুরতেছি,
প্রথম দিন গিয়েছিলাম হিন্দুর বাড়িতে, দ্বিতীয় দিন গিয়েছিলাম খ্রিস্টানের বাড়িতে, তৃতীয় দিন গিয়েছিলাম বৌদ্ধর বাড়িতে। সেই বাড়িগুলোতে আমি মুসলমান হয়ে চুরি করি নাই, আজকে চুরি করতে এসেছি মুসলমানের বাড়িতে। সিন্ধুকের তালাটা ভাঙলাম, ভেঙে দেখি আরে দুই দিকে টাকার সামনে কাগজ লাগানো, একদিকে কাগজ লাগানো যে হালাল টাকা, যাকাত এই টাকার আদায় হয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম চুরি যখন করবই তাহলে হালাল টাকাটাই চুরি করি। মুসলমান বাপজিরা আমার, ভাইয়েরা আমার, এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে আমি হালাল টাকাগুলো গোছানো শুরু করলাম। এক পর্যায়ে মুয়াজ্জিন আজান দিল, ওই মুয়াজ্জিনের আজান শুনে আর ঠিক থাকতে পারলাম না, ওই মুয়াজ্জিনের আজান শুনে আর ঠিক থাকতে পারলাম না। এক পর্যায়ে আমি আপনার বাড়ির সাথে গিয়ে আজান দিলাম, আপনাকে নিয়ে নামাজ আদায় করলাম। আমি কোনো পেশাদারি চোর নয়, আমি অভাবের কারণে এসেছি, আমি স্বভাবগত চোর নয়। ওই বাড়িওয়ালা আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল একটু অপেক্ষা করেন। বাড়ির রুমের ভিতরে যায় তার স্ত্রীকে ডাক দিয়ে বলল প্রাণের স্ত্রী রে, এতদিন তুমি তোমার মেয়ের জন্য জামাই খুঁজতেছিলে, তুমি জামাই পাও নাই, আমি আজকে জামাই পেয়েছি। আজকের এই মুসলমান যুবক আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে, তোমার কন্যাকে দিয়ে তাকে আমি বিয়ে দিব, তুমি রাজি হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম বাবা, একটা সাধারণ চোরের যেই তাকওয়া ছিল বিগত সময়ে, আজকে সাধারণ মুসলমানের মধ্যেও সেই তাকওয়া নাই। সেই তাকওয়া না থাকার জন্য, আল্লাহর ভয় না থাকার জন্য আহারে মুসলমান আমরা অন্যায় করতেছি, আজকে জুলুম করতেছি, নির্যাতন করতেছি। মুসলমান আহারে আমরা যদি আল্লাহর ভয় অর্জন করতে চাই তাহলে সামনে রমজানুল মুবারক মাস আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ফরজ করে দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যেহেতু আপনার আমার জন্য বিধান করে দিয়েছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ যেহেতু বিধান দিয়েছেন, আপনার আমার জন্য রমজানুল মুবারকের রোজাগুলো ফরজ করে দিয়েছেন, আমাদের ইতিপূর্বেও ফরজ করে দিয়েছিল আল্লাহ। আমরা তাকওয়াবান যদি হতে চাই, রমজানের রোজাগুলো যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ঈমানদার যারা আমরা, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আর্য, অনার্য, নাগা, তুর্কি, গারো, সাঁওতাল, খাসিয়াল, আরো কত সম্প্রদায়ের মানুষ আছে, আল্লাহ অন্য কাউকে ডাক দেন নাই। আল্লাহ সরাসরি মুসলমানদের মধ্যে যারা একেবারে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ এমন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমানদার, ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। এরপরে আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, আল্লাহ বলেন ভয়টা করবা, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না, কবরে যায়ও না। আমার মুসলমান ভাইরা, আমার বাপজিরা আমার, আসুন তাহলে আমরা এই আয়াত থেকে যা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমরা যারা ঈমানদার আল্লাহকে যেন ভয় করার মতো ভয় করি। সামনে যেহেতু আর মাত্র কয়েকটা দিন পর রমজানুল মুবারক মাস আসতেছে, এই রমজানে আমরা যারা আছি, আমরা মোটামুটি রমজান আসলে চিন্তা করি, কিছু ব্যক্তি আছি আল্লাহকে ভয় করি, আর কিছু মুসলমানদের মধ্যে আবার আছি আল্লাহকে ভয় করি না, মানুষকে ভয় করি। বলে হুজুর মানুষকে কেমনে ভয় করি? মানুষকে এমনে ভয় করি, কিছু দেখবেন যুবক ভাই আছে, যেহেতু মাহফিলের পক্ষ থেকে যুবকদেরকে কিছু বলার জন্য বলা হয়েছে, সময় স্বল্প,
আমার মুসলমান ভাইয়েরা, কিছু যুবকেরা আছে, তারা দেখবেন আল্লাহর ভয়ে রমজানুল মোবারক মাস আসলে রোজা রাখে। অথচ আমার বন্ধুগণ, আবার কিছু কিছু যুবক ভাইয়েরা আছে, এ রমজান মাস আসলে কোথায় মানুষ দেখানো মানুষকে শুধুমাত্র ভয় করে, পর্দার আড়ালে গিয়ে রমজান আসলেও তারা দেখবেন আগরবাতি জ্বালায়, আগরবাতি খাইতে থাকে। আমার মুসলমান বাপজিরা, আমার ভাইয়েরা আমার, তবে আজকে আমার যতটুকু বিশ্বাস, এই তেখর ভিসা আপনাদের এই শেখপাড়া এলাকায় আসিয়া আমার মুসলমান ভাইয়েরা রে, যুবকদের যে অবস্থা দেখলাম, তাতে আমার বিশ্বাস, আমার ইমান ডাক দিয়ে বলতেছে যে আগামী দিনে সামনে যে রমজান আসবে, ইনশাআল্লাহ একটা যুবকও পর্দার আড়ালে কোনো আগরবাতি খাইবে না। কারণ বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে যুবক বলেন, বৃদ্ধ বলেন, আহারে মুসলমান, এখনো বালেগ হয় নাই এমন সন্তানটা পর্যন্ত ইসলামের দিকে ঝুঁকে পড়তেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা আমার, বাপজিরা আমার, এই জন্য আল্লাহর ভয় নিয়ে যদি আমরা আগামী দিন, সামনের দিনগুলোতে যদি রমজানুল মোবারকের রোজাগুলো আমরা রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সরাসরি ওই রোজার প্রতিদানটা নিজ হাতে দান করে দিবেন। আল্লাহ তাআলা দেখেন পৃথিবীর মাঝে, আহারে মুসলমান, নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছেন। বান্দা যদি নামাজ পড়ে, বান্দা যদি হজ করে, বান্দা যদি যাকাত দেয়, বান্দা যদি দান সদকা করে, বান্দা আরো যত ভালো ভালো কাজগুলো আছে, এই কাজগুলো যদি বান্দা করে, তার পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিয়ে দিবেন। আর একমাত্র ইবাদত, যেই ইবাদতটার পুরস্কার আল্লাহ তাআলা নিজে বান্দাকে দিয়ে দিবেন। as-sawmu li wa ana ajzi bihi। আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে আমার বান্দা বান্দিকে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ।